ভারতীয় ক্রিকেট টিমকে বিশ্বের দরবারে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যে যে মানুষটির অবদান অনস্বীকার্য, যার অবদান আমরা কখনোই শেষ করতে পারি না, যিনি শুধু ভারতকে টি-20 বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভারতকে বিশ্বকাপও দিয়েছে 2011 সালে, সেই ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির জন্মছক আজ আমি বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো। সবার আগে জানাবো যে ওনার কোন রাশিতে জন্ম, কোন লগ্নে জন্ম, কোন নক্ষত্রে জন্ম। এরপর আপনাদেরকে বলবো যে ওনার জন্মছকে এমন কী যোগ আছে যার জন্য উনি একজন সফলতম ক্রিকেটার। তার পাশাপাশি জানাবো যে কী জন্য উনি একজন সাকসেসফুল ক্যাপ্টেন। মানে ক্রিকেটে তো অনেক ক্যাপ্টেন থাকে, টিমের অনেক ক্যাপ্টেন রয়েছে। আমাদের যদি ইন্ডিয়ান টিমের কথা বলি তাহলে কপিল দেব থেকে আরম্ভ করে আজহারউদ্দিন, তারপরে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, তারপরে বিরাট কোহলি, রোহিত শর্মা, প্রচুর ক্যাপ্টেন আছে। কিন্তু ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ডে বেস্ট, শুধু ইন্ডিয়াতে না পুরো ওয়ার্ল্ডে বেস্ট হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। কেন, কী এমন জন্মছকে এমন কী রাজ্য রয়েছে যার জন্য উনি একজন সাকসেসফুল ক্যাপ্টেন? তো সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে অ্যানালাইজ করব। তো দেরি না করে ভিডিওটা শুনবেন। তো সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছকটি কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়ার ছক না, এই ছকটা হচ্ছে নর্থ ইন্ডিয়ার ছক। আমি আপনাদেরকে ইস্ট ইন্ডিয়ান ছক করে বোঝাতে পারতাম, কিন্তু আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতো, তাই আমি আপনাদেরকে নর্থ ইন্ডিয়ান ছকটা কী বলুন তো, নর্থ ইন্ডিয়ান ছকটা দেখে বোঝানো খুব ইজি হয়, কারণ নর্থ ইন্ডিয়ান ছকে কোনটা লগ্ন সেটা বোঝা যায়। এই যে ছকটা দেখছেন, এই ত্রিভুজের মতো করে রয়েছে, এই ঘুড়ির সাইন, তারপর তার উপরে কাটা, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ছক, ঠিক আছে। এখানে দেখবেন যে এই যে ফার্স্ট ওপরে দেখবেন জুপিটার, স্যাটার্ন আর মুন বলে লেখা আছে, তার পাশে লেখা আছে যেটা লগ্ন, এটা হচ্ছে লগ্নভাব। অর্থাৎ 6 নম্বর সাইনটা যেটা লেখা আছে, আপনার যদি কন্যা লগ্নে জন্ম হয় তাহলে এই লগ্ন ঘর, এই প্রথম ঘরটা হচ্ছে লগ্ন ঘর, ঠিক আছে। তারপরে 7 যেটা লেখা আছে ওটা হচ্ছে সেকেন্ড ঘর, 8 লেখা আছে থার্ড ঘর, 9 লেখা আছে চতুর্থ ঘর, 5 লেখা আছে যেখানে 10 সেটা হচ্ছে পঞ্চম ঘর, 11 হচ্ছে যেখানে লেখা আছে সেটা 6 নম্বর ঘর, 12 হচ্ছে যেটা সেখানে 7 নম্বর ঘর, 1 নম্বর সাইন আছে 8 নম্বর ঘরে, 2 নম্বর সাইন আছে 9 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে 3 সাইন আছে মানে মিথুন রাশি, কর্কট রাশি আছে 11তম সাইনে, এবং সবশেষে সিংহ রাশি আছে 12তম সাইনে। তো আশা করি বোঝাতে আমি পেরেছি। আর না হলেও আমি যে কেন্দ্র ত্রিকোণের ধারণা দিয়েছি ওইখানে যে থাম্বেলটা আছে ওই থাম্বেলটা দেখেও আপনারা বুঝতে পারেন। আর এরপরে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন লগ্নে 6 লেখা আছে মানে মহেন্দ্র সিং ধোনির কন্যা লগ্নে জন্ম হয়েছে, এবং চন্দ্র যেহেতু, কারণ চন্দ্র থেকে আমরা আমাদের রাশিকে ইন্ডিকেট করি, চন্দ্র হচ্ছে মায়ের থেকে আমরা আমাদের রাশিকে ইন্ডিকেট করি। লগ্নে বসে রয়েছে চন্দ্র, অর্থাৎ লগ্ন চাঁদ, শুরুতে লগ্নেই রাজ্য হয়ে গেছে। কোনো জাতক বা জাতিকার যদি লগ্নে রাজ্য হয় তার অর্থ হচ্ছে এই যে জাতক মুখে বা জাতিকা মুখে চামচ নিয়ে জন্মেছে। এখানে লগ্নেই চাঁদ বসে রয়েছে, অর্থাৎ লগ্ন চাঁদ, অর্থাৎ নাড়ি পেঁচানো। অনেকের মুখে শুনেছেন যে নাড়ি পেঁচানো ছেলে বা নাড়ি পেঁচানো মেয়ে যাদের থাকে তাদের জন্মছকে দেখবেন লগ্নে চাঁদ থাকে, লগ্ন চাঁদা বা লগ্ন চাঁদি, ওকে। তো এখানে দেখতেই পাচ্ছেন লগ্নে চাঁদ বসে রয়েছে, এবং চাঁদকে চন্দ্র হচ্ছে একাদশপতি। একাদশ ঘর হচ্ছে আমাদের আয় স্থান, আমাদের ইচ্ছাপূর্তি স্থান। একাদশপতি চন্দ্র বসে রয়েছে লগ্নে, অর্থাৎ কিনা উনি মানি মাইন্ডেড। আর চন্দ্র লগ্নে বসা মানে লগ্ন চাঁদা, কারণ চন্দ্র লগ্নে থাকা মানে সেই জাতক বা জাতিকা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হয়, মাতৃ স্নেহের অংশীদার হয়, ঠিক আছে। এরপরে দেখুন এখানে লগ্নে বসে রয়েছে বৃহস্পতি। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে বৃহস্পতি লগ্নে থাকা মানে পূর্বজন্মের পুণ্যের ফল, কারণ বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ। বৃহস্পতি যদি কারোর লগ্নে থাকে তাহলে জন্মছকে যে দোষগুলো হয় সেই দোষগুলোকে 50% বৃহস্পতি ডিলিট করে দেয়, কারণ বৃহস্পতি লগ্নে দিকবল হয়। এবং বৃহস্পতি এখানে হচ্ছে চতুর্থপতি আর সপ্তমপতি, অর্থাৎ সুখের ঘর আর স্ত্রীর কারক হয়ে, মানে স্ত্রীর ঘরের অধিপতি হয়ে বৃহস্পতি লগ্নে বসে রয়েছে চন্দ্রের সাথে। অর্থাৎ কিনা এখানে একটা পাওয়ারফুল গজকেশরী যোগ আছে, চন্দ্র আর বৃহস্পতি একত্রে যোগকে বলা হয় গজকেশরী যোগ, ওকে। গজকেশরী যোগ হচ্ছে চন্দ্রের থেকে যদি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ চন্দ্রের থেকে চতুর্থ, সপ্তমে বা দশমে যদি বৃহস্পতি অবস্থান করে তাকে আমরা বলি গজকেশরী যোগ। অর্থাৎ গজ মিন্স হচ্ছে হাতি আর কেশরী মিন্স হচ্ছে সিংহ, অর্থাৎ এই জাতক হাতি এবং সিংহের ন্যায় শক্তিশালী। অর্থাৎ চন্দ্র আমাদের হচ্ছে মন, আমাদের মাইন্ড,
আর বৃহস্পতি হচ্ছে আমাদের বাহু। অর্থাৎ এই জাতক বা জাতিকারা তাদের জন্মছকে আপনারা দেখবেন চন্দ্র বৃহস্পতি এক ঘরে বসে আছে। এরা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুটো থেকেই কিন্তু এরা শক্তিশালী, এরা কখনো কিন্তু পিছপা হয় না, ঠিক আছে। এবং এখানে দেখুন লগ্নেই অনেক বড় রাজযোগ হয়ে গেছে। লগ্নে চন্দ্র প্রথমত বসে রয়েছে লগ্ন চাঁদা, তার সাথে বসে রয়েছে দিকবল বৃহস্পতি। বৃহস্পতি লগ্নে থাকা মানে সেই জাতক বা জাতিকার পূর্বজন্মে পুণ্যের ফল রয়েছে। বৃহস্পতি পুরো বাচ্চাটকে পুরো কভার করছে এবং সেই জন্মছকে যদি কোনো দোষ হয় সেই দোষকে কিন্তু বৃহস্পতি 50%, 50% কিন্তু রিমুভ বৃহস্পতি একাই করে দেয়। এবং বৃহস্পতি এমনই একটা গ্রহ, যদি কারোর জন্মছকে খুব স্ট্রং থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জন্মছকে যতই খারাপ দোষ হোক না কেন, কালসর্প হোক, মাঙ্গলিক হোক, পিতৃদোষ হোক, মাতৃদোষ হোক, সেই দোষকে কিন্তু বৃহস্পতি অর্ধেকে কিন্তু রিমুভ করে দেয়। অর্থাৎ এখানে লগ্নে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি বসে রয়েছে তার পরম মিত্র চন্দ্রের সাথে, যেটা কিনা লগ্নেই হয়েছে। চন্দ্র লগ্নে খুব স্ট্রং থাকে, লগ্ন চাঁদা। আর দ্বিতীয়ত লগ্নে বৃহস্পতি দিকবল, অর্থাৎ দিকবল বৃহস্পতির সাথে লগ্ন চাঁদের একটা পাওয়ারফুল গজকেশরী যোগ। চতুর্থপতি, সপ্তমপতি এবং আয়পতির একত্রে লগ্নে একটা বিশাল বড় রাজ্য কিন্তু এখানে হয়েছে, যেটার জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু কোনোদিনও মানসিক দিক থেকে ভেঙে পড়েননি। মানে ইন্ডিয়া যে ম্যাচ হেরে গেছিলো, মানে উনি যখন প্রথম খেলতে এসেছিলেন ইন্ডিয়ান ক্রিকেট টিমে, তখন কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু এতটা বেশি পাওয়ারফুল ছিল না। অনেক জেতা ম্যাচে কিন্তু ইন্ডিয়া হেরে গেছে, যার মধ্যে একটা দুটো ম্যাচে উনি সেঞ্চুরি করেছিলেন। উনি ভেবেছিলেন যে ম্যান অফ দি ম্যাচের অ্যাওয়ার্ডটা হয়তো উনি পাবেন, কিন্তু পেয়েছেন অন্য দলের ক্রিকেটার। কিন্তু উনি কিন্তু মন থেকে কিন্তু ভেঙে পড়েননি। ভেঙে না পড়ার কারণটাই হচ্ছে গজকেশরী যোগ। এবং যাদের গজকেশরী যোগ থাকে তারা খুব শক্তিশালী হয়, কারণ গজ হচ্ছে হাতি, কেশর হচ্ছে সিংহ, অর্থাৎ ভুজায় অত্যন্ত শক্তি থাকে। মানসিক দিক থেকেও শক্তিশালী, শারীরিক দিক থেকেও শক্তিশালী। এবং মহেন্দ্র সিং ধোনিকে আপনারা দেখবেন ক্রিকেটে বড় বড় ছয় মারতে। উনি কিন্তু ক্রিকেটে কিন্তু যখন ব্যাট করতে আসতেন বড় বড় ছয় মারতেন। ওনার যে পছন্দের যে শটটা রয়েছে হেলিকপ্টার শট, সেই হেলিকপ্টার শট কিন্তু এই যোগের কারণেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং ওনার ম্যাক্সিমাম সিক্স কিন্তু অ্যাবাভ 100 মিটার হয়ে যেত, মানে স্টেডিয়ামের বাইরেও অনেকবার বল চলে গেছে অনেক। তো এইটার মেন কারণই হচ্ছে লগ্নে এখানে চন্দ্র বসে রয়েছে লগ্ন চাঁদা, এবং তার সাথে রয়েছে দিকবল বৃহস্পতি। মানে লগ্নেই এই পাওয়ারফুল গজকেশরী যোগ। কোনো জাতক বা জাতিকার যদি লগ্নে গজকেশরী যোগ হয় সে কিন্তু সব দিক থেকে সাকসেসফুল হয়, কারণ লগ্নে প্রথমত বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ যে লগ্নে দিকবল হয়, যে পুরো বাচ্চাটাকে কভার করে, লগ্নে বসে পুরো বাচ্চাটাকে স্ট্রং করে দেয়। আর সেই বৃহস্পতির সাথে যদি চন্দ্র, যে কিনা লগ্ন চাঁদা যোগ সৃষ্টি করে, তার সাথে যদি কনজাংশন করে তাহলে কিন্তু এখানে খুব যে গজকেশরী যোগটা হয় খুব পাওয়ারফুল যোগ। এবং এই জন্যই কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু কখনোই ছক্কা মারতে পিছপা হন। উনি স্টেডিয়ামের বাইরে বল ফেলাটা ওনার কাছে ডান হাতের খেলা। আর হেলিকপ্টার শট তো রয়েছে, হেলিকপ্টার শট দিয়ে কিন্তু উনি ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন 2011 সালে, ঠিক আছে। এইখানে দেখুন গজকেশরী যোগ এখানে অলরেডি হয়ে গেছে, লগ্ন চাঁদও হয়ে গেছে, বৃহস্পতি দিকবল, অর্থাৎ কিনা লগ্নভাব খুব স্ট্রং। এরপরে দেখুন এখানেই কিন্তু মহেন্দ্র সিং ধোনির কিন্তু যোগ শেষ হচ্ছে না। এই জন্মছকে অনেক বড় বড় রাজযোগ আছে। দেখুন যে ব্যক্তিটি ভারতকে বিশ্বকাপ দিয়েছে, অর্থাৎ কিনা যে ব্যক্তিটি নিজের দেশকে বিশ্বের দরবারে 1 নম্বর স্থাপিত করেছে, তার জন্মছকে কিন্তু বড় বড় রাজ্য হওয়া দরকার, যাকে দেখে আমরা বলতে পারি যে এই জাতক চক্রবর্তী সম্রাট। চক্রবর্তী সম্রাট হওয়ার একটা অর্থ, চক্রবর্তী সম্রাট হচ্ছে যে কিনা পুরো দেশকে শাসন করে, যার সামনে সমস্ত রাজা মহারাজারা, বীর যোদ্ধারা মাথা নিচু করতো, অর্থাৎ কিনা শ্রীরামচন্দ্রের জন্মছকে চক্রবর্তী সম্রাট যোগ ছিল, যার জন্য কিন্তু সমগ্র ভারতবাসী কিন্তু ওনাকে চক্রবর্তী রূপে কিন্তু পুজো করত। সম্রাট অশোক, তার জন্মছকেও কিন্তু কালসর্প যোগ থাকা সত্ত্বেও তার জন্মছকে চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ ছিল। সুতরাং তার কাছেও কিন্তু অন্যান্য দেশ বিদেশের রাজারা কিন্তু এসে তার গোলাম হতে কিন্তু একবারও ভাবতো না। মহাভারতে যদি যুধিষ্ঠিরের কথা বলি, তিনিও কিন্তু চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। সুতরাং চক্রবর্তী সম্রাট মানে হচ্ছে আপনি আপনার গোটা দেশের সমস্ত রাজ্য, এমনকি পৃথিবীর সকলের মধ্যে আপনি সেরা, সবাই আপনাকে রাজা রূপে পুজো করবে, আপনি সম্রাট, চক্রবর্তী সম্রাট। অর্থাৎ কিনা চক্রবর্তী সম্রাট আপনার জন্মছকে তখনই হবে যখন আপনার লগ্নভাব, লগ্নপতি, তারপর রবি, বৃহস্পতি, চন্দ্র সমস্ত গ্রহ স্ট্রং থাকবে। অর্থাৎ দেখেই মনে হবে যে বাচ্চাটা পুরো একদম রাজযোগে ভর্তি, রাজযোগ ধনযোগে ভর্তি। তখনই বলতে পারে যে এই জাতক বা জাতিকারা চক্রবর্তী সম্রাট হয়। তো মহেন্দ্র সিং ধোনি যে কিনা ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে, যে কিনা একটা না তিনটে আইসিসি ট্রফি ভারতকে দিয়েছে, আইপিএলে 5 বার ভারত
আইপিএলে চ্যাম্পিয়ন করিয়েছে চেন্নাই সুপার কিংসকে, বিশ্বের সব থেকে সেরা ক্যাপ্টেন, তার জন্মছকে চক্রবর্তী সম্রাট যোগটা থাকাটা কিন্তু ভীষণ দরকার এবং সেটা কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ্নে দিগ্বল বৃহস্পতির সাথে পাওয়ারফুল চন্দ্রের একটা পাওয়ারফুল গজকেশরী যোগের সাথে কিন্তু আরও একটা গ্রহ বসে রয়েছে, সেটা হচ্ছে শনি। লগ্নে শনিকে সাধারণত শুভ মানা হয় না, কিন্তু প্রথমত এখানে দেখুন শনি বসেছে মিত্র রাশিতে, কন্যা রাশি হচ্ছে বুধের রাশি, বুধের মূল ত্রিকোণ উচ্চস্থ রাশি, আর বুধ আর শুক্র শনির পরম মিত্র। শনি এখানে মিত্রর সাথে বসেছে এবং শনির সাথে এখানে বৃহস্পতি রয়েছে। দেখবেন কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি শনির ওপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায় বা বৃহস্পতি শনি যদি এক ঘরে বসে যায়, তাহলে কিন্তু এখানে একটা কর্মধর্ম রাজযোগের সৃষ্টি হয়, অর্থাৎ কিনা এই ব্যক্তির প্রফেশনের ওপরে বৃহস্পতি দেবের আশীর্বাদ আছে, গুরুর আশীর্বাদ, ফলে প্রফেশনে কিন্তু একটা বিশাল সাকসেস হয়। শনি ন্যাচারালি লগ্নে শুভ নয়, শনি সপ্তম ঘরে, শনি তৃতীয় ঘরে, শনি চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে, শনি দশম ঘরে, একাদশ ঘরে ভালো ভালো ফল দেয়, কিন্তু লগ্নে ভালো ফল এখানে দেওয়া ঠিক মানে অতটা ভালো ফল দিতে পারে না, কারণ লগ্নে শনি একটু দুর্বল হয়ে যায়, ব্যক্তিকে খুব মানে পরিশ্রমী বানিয়ে দেয়। কিন্তু সেই শনির সাথে যদি কোনোভাবে বৃহস্পতি বসে যায়, যেটা কিনা এই জন্মছকে হয়েছে, যার জন্যই কিন্তু মহেন্দ্র সিং ধোনির কিন্তু এখানে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে রাজ্য, চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ, বৃহস্পতি শনির কর্মধর্ম রাজ্য, চন্দ্রের লগ্ন চাঞ্চক এবং তিনটে একসাথে হর পার্বতী যোগ। হর পার্বতী যোগ বলার কারণটা কি, হর পার্বতী যোগ কেন আমি বললাম দেখুন, আমরা সকলেই জানি যে চন্দ্র হচ্ছে ভগবান শঙ্করের প্ল্যানেট, অর্থাৎ কিনা ভগবান শিবের মাথায় কিন্তু চাঁদ থাকে, আমরা সকলেই জানি সেটা। এবং শনি হচ্ছে মা দুর্গার প্ল্যানেট, অর্থাৎ কিনা শিব আর শক্তি, এই দুটি গ্রহ মানে শিব আর সতী, এই দুইজন যদি কারুর সাথে আসে, সেটা কি খারাপ হতে পারে? অনেক জ্যোতিষবর্গবিদরা চন্দ্র আর শনির যোগকে বলে বিষ যোগ, ঠিক আছে, বলে কিনা যে চন্দ্র আর শনি কারুর এক ঘরে বসে থাকলে বলে বিষ যোগ, কিন্তু আমার মতে চন্দ্র শনি বিষ যোগ ঠিক নয়। তার কারণ আমি যে সমস্ত মানে অ্যাস্ট্রোলজারদের কথা শুনেছি, তারা মানে যারা প্রকৃত অ্যাস্ট্রোলজিটা জানে, আমি আমার দাদুর মুখেও শুনেছি চন্দ্র আর শনি যদি এক ঘরে থাকে এবং সেই যোগটা যদি পজিটিভ হয়, পজিটিভ মানে কি, সেই জন্মছকে সেই যোগটা যদি শুভ ঘরে বসে, অর্থাৎ কেন্দ্রে, ত্রিকোণে বা আয়ের ঘরে, অর্থাৎ কিনা লগ্নে বসলো, দ্বিতীয় স্থানে বসলো, চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে, সপ্তম স্থানে, নবম স্থানে, তো দশম স্থানে এবং একাদশ স্থানে, তাহলে আমি দেখেছি চন্দ্র শনি যোগটা কিন্তু অতটাও খারাপ নয়। আর যদি সেই যোগটাকে যদি কোনোভাবে বৃহস্পতি দেখে ফেলে, বৃহস্পতি বা বুধ বা শুক্র, তাহলে কিন্তু সেটা কিন্তু আর বিষ যোগ থাকে না। আর চন্দ্র শনি কখনোই বিষ যোগ হয় না। বিষ যোগ কখন হয়, যদি ধরুন আপনার জন্মছকে মেষ রাশিতে চন্দ্র শনির যোগ হলো, যেখানে কিনা শনি নীচ, সেটা বিষ যোগ হলো, কিংবা আপনার বৃশ্চিক রাশিতে চন্দ্র শনি নীচ হলো, সেটা আপনার বিষ যোগ হলো, কারণ সেখানে চন্দ্র নীচ। কিন্তু আদারওয়াইজ চন্দ্র শনি কিন্তু নিজভঙ্গ যোগ নয়, উদাহরণ মানে বিষ যোগ নয়, সরি। এক্সাম্পল হচ্ছে মহেন্দ্র সিং ধোনির জন্মছকটা একবার দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। মহেন্দ্র সিং ধোনির জন্মছকে কিন্তু চন্দ্র শনি বসে রয়েছে। এবং যদি আমি ডিগ্রির মেনশান করি, আপনারা বহু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ হয়েছে, সেখানে দেখবেন চন্দ্রের ডিগ্রি হচ্ছে 0, অর্থাৎ চন্দ্র কন্যা লগ্নে 0 ডিগ্রিতে বসে রয়েছে, মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এই ভদ্রলোকের জন্ম, অর্থাৎ রবির নক্ষত্রে, রবির দশায় এই ব্যক্তির জন্ম। বৃহস্পতি বসে রয়েছে 9 ডিগ্রিতে, অর্থাৎ বৃহস্পতি এখানে রবির নক্ষত্রে বসে রয়েছে, এবং শনি এখানে বসে রয়েছে 10 ডিগ্রিতে, সেও কিন্তু এখানে রবির নক্ষত্রে, অর্থাৎ কিনা চন্দ্র বৃহস্পতি শনি তিনটেই কিন্তু রবির নক্ষত্রে, এবং রবির সাথে বৃহস্পতির একটা কানেকশান হচ্ছে, কারণ রবি বৃহস্পতির নক্ষত্রে বসে আছে 10th হাউসে। ওকে, সুতরাং এখানে কিন্তু একটা রবিচন্দ্র বৃহস্পতি শনির কিন্তু একটা পাওয়ারফুল রাজযোগ হলো, এটাই কিন্তু চক্রবর্তী সম্রাট যোগের জন্য কাফি। ওকে, তো এখানে বৃহস্পতি মাঝখানে এসে গেছে এবং লগ্নে হয়েছে। প্রথমত লগ্নে এখানে চন্দ্র বলি লগ্ন চাঁদ, দ্বিতীয়ত এখানে বৃহস্পতির মতো গ্রহের সাথে হয়েছে। বৃহস্পতি লগ্নে থাকলে কিন্তু সেটা দিগ্বল হয়ে যায়, অর্থাৎ বৃহস্পতি লগ্নে থাকলে কিন্তু জন্মছকটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বার্থচার্ট হয়ে যায়, অর্থাৎ জন্মছকে যতই বীজযোগ, হ্যাঁ, যতই মাতৃদোষ, পিতৃদোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, হ্যান দোষ, তেন দোষ যতই থাকুক না কেন, জন্মছকে কিন্তু আপনাকে সেই দোষটাকে কিন্তু পুরোপুরি বৃহস্পতি রিমুভ করে দেবে, মানে 50% তো করবেই। তো এখানে দেখুন বৃহস্পতি এবং শনির কিন্তু এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগও হয়েছে। তার কারণ এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন চতুর্থপতি, পঞ্চমপতি বৃহস্পতি আর শনি,
অর্থাৎ কিনা যেখানে 9 লেখা আছে ওটা হচ্ছে আপনার 4th হাউস, 10 লেখা আছে ওটা 5th হাউস, আর 12 লেখা আছে ওটা 7th হাউস। অর্থাৎ কিনা এখানে চতুর্থপতি পঞ্চমপতি একটা, পঞ্চমপতি সপ্তমপতি আরেকটা, মানে দুইখানা কেন্দ্র ত্রিকোণের মিলন ঘটেছে কোথায়? লগ্নে। কার সাথে ঘটেছে? চন্দ্রের সাথে। চন্দ্র কী হয়? চন্দ্রের লগ্নে লগ্ন চাঁদ, তার সাথে দিকবল বৃহস্পতি, অর্থাৎ কিনা পাওয়ারফুল গজকেশরী যোগ, তার সাথে শনির কর্মধর্ম যোগ। অর্থাৎ কিনা এখানে কেন্দ্রকোণের যে মিলনটা হচ্ছে সেটা খুব পাওয়ারফুল। চতুর্থপতি পঞ্চমপতি সপ্তমপতি, কেন্দ্রকোণের যে রাজযোগটা সেটা যদি কেন্দ্র বা কোণে বা আয়ের ঘরে বা ধনস্থানে হয় সেটা কিন্তু খুব পাওয়ারফুল রাজযোগ। আর সেটা যদি কারোর লগ্নেই হয়ে যায় তাহলে তো আর কিছু বলারই নেই। এর জন্যই কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু এত সাকসেসফুল একজন ক্রিকেটার, এবং ওনাকে ক্যাপ্টেন বানানোর জন্য এই 3টে গ্রহেরই এই যোগ কাফি। এই লগ্নে চাঁদ, লগ্ন চাঁদ, বৃহস্পতি দিকবল, আর শনির কর্মধর্ম রাজযোগ, গজকেশরী যোগ। এবং এই চন্দ্র হচ্ছে শিব আর শনি হচ্ছে মা দুর্গা, এবং মাঝখানে বসেছে বৃহস্পতি, যে কিনা লগ্নে দিকবল হয়। অর্থাৎ কিনা এখানে শিব শক্তির একটা হরগৌরী যোগ হয়েছে। অর্থাৎ কিনা লগ্নই কিন্তু অনেক বড়, ঠিক আছে। যদি কারোর লগ্নই স্ট্রং হয়ে যায় আর লগ্নপতি স্ট্রং হয়ে যায় তার বাচ্চার তো অনেক বড়, সে তো চক্রবর্তী সম্রাট প্রায় হয়েই গেছে, শুধু কিছু কিছু যোগ বাকি আছে। এরপরে দেখুন মহেন্দ্র সিং ধোনির কিন্তু এইখানেই যোগ শেষ হচ্ছে না। আপনারা যদি দেখেন জনসংখ্যা কিন্তু অনেক বড় বড় রাজযোগ রয়েছে। লগ্নে তো আমরা দেখে নিলাম তিনটে পাওয়ারফুল প্ল্যানেটের পাওয়ারফুল রাজ্য। এরপর দেখতে হবে লগ্নপতিকে। লগ্নপতি হচ্ছে বুধ, সে কিন্তু দশম ঘরে বসে রয়েছে। লগ্নপতির একটা বেস্ট অপশান আছে, সেটা হচ্ছে লগ্নপতি আপনার যে ঘরেই বসুক না কেন 1 থেকে 12 নম্বর ঘরের মধ্যে, সেই ঘরের কিন্তু কারকত্ব কিন্তু বৃদ্ধি করে দেয়, ঠিক আছে। সে আপনার বাজে ঘর হোক চাই ভালো ঘর হোক। আর এখানে লগ্নপতি বসেছে 10th হাউসে, অর্থাৎ কিনা কেরিয়ারের ঘরে, মানে আপনার কেরিয়ার থেকেই কিন্তু আপনার পার্সোনালিটি হবে, লোকে কিন্তু আপনাকে চিনবে। এবং লগ্নপতি বুধ যে দশম ঘরে বসেছে, অর্থাৎ কন্যা লগ্নের সাপেক্ষে দশম ঘর হচ্ছে 3 লেখা আছে, যেখানে রবি আর বুধ আছে, সূর্য আর বুধ, সেটা হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ বুধ কিন্তু এখানে নিজের রাশিতেই বসেছে, এবং এটা কিন্তু পঞ্চ মহাপুরুষ যোগ। এই যোগটার নাকি বলা হয় ভদ্রযোগ। অর্থাৎ বুধ যদি কেন্দ্রে, যদি তার উচ্চস্থ রাশিতে মানে কন্যা রাশিতে বা মিথুন রাশিতে যদি কেন্দ্রে বসে তাহলে কিন্তু সেখানে পঞ্চ মহাপুরুষ যোগ হয়। এবং যাদের জন্মছকে ভদ্রযোগ হয় এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়, এরা কিন্তু অঙ্কে খুব পারদর্শী হয়, এরা কিন্তু অ্যাকাউন্টস, হিসাব নিকাশ, ফাইন্যান্স, ব্যাংক, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত সাবজেক্টে কিন্তু খুব ভালো হয়। এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু অঙ্কে খুব স্ট্রং ছিলেন, উনি কিন্তু অঙ্কে কিন্তু কোনো দিনও পরীক্ষাতে 100-এর নিচে কখনো পাননি, মানে 100-এ 100, 100-এ 99 সবসময় কিন্তু পেয়ে এসেছেন এই যোগটার জন্য। এবং একজন ক্রিকেটার হওয়ার জন্য, একজন সাকসেসফুল ক্রিকেটার হওয়ার জন্য কিন্তু ক্রিকেট খেলতে গেলে কিন্তু টেকনিক কিন্তু ভীষণ দরকার। আর টেকনিক আর কমিউনিকেশনের কারক হচ্ছে বুধ এখানে লগ্নপতি দশম ঘরে বসেছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এখানে নিজের রাশিতে বসেছে কিনা ভদ্রযোগ। অর্থাৎ কিনা বুধ এতটাই বলশালী যে ওনাকে কিন্তু উপযুক্ত বুদ্ধি দেওয়ার জন্য কিন্তু অনেক, যেটা কিন্তু একজন ভালো ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে, ভালো স্পোর্টসম্যান হিসেবে কিন্তু একজন দরকার। এরপরে যেটা মেইন সেটা হচ্ছে যে উনি কেন একজন সাকসেসফুল ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন হতে গেলে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, আর সেই কোয়ালিটি আপনাকে কে দেয়? সূর্যদেব। অর্থাৎ কিনা আপনার জন্মছকে যদি সূর্যদেব বলি হয় তাহলে কিন্তু আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে। এখানে দেখুন সেটাই কিন্তু হয়েছে, সূর্য কিন্তু এখানে 10th হাউসে রয়েছে, 10th হাউসে রয়েছে এখানে, ওকে। অর্থাৎ কিনা সূর্য কিন্তু আমরা সকলেই জানি, আমি একটা দিকবলের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কোন কোন গ্রহ কোথায় দিকবল হয়। বৃহস্পতি আর বুধ লগ্নে দিকবল হয়, চতুর্থ স্থানে চন্দ্র শুক্র দিকবল হয়, সপ্তম স্থানে একমাত্র শনি দিকবল হয়, আর দশম স্থানে রবি মঙ্গল দিকবল হয়। রবি যদি কারুর দশে থাকে, কথাতেই বলে খনামায়ের বচনে আছে, রবি যার দশে সরকার তার বসে। কারণ রবি হচ্ছে সরকার, গভর্নমেন্টকে ইন্ডিকেট করে, অর্থাৎ কিন্তু তার কিন্তু গভর্নমেন্ট জব হবে। যারা দেখবেন গভর্নমেন্ট জব করে বা যারা সমাজে অনেক নাম যশ খ্যাতি পেয়েছে তাদের দেখবেন দশম স্থান বা 10th হাউস, 10th লর্ডের সাথে কিন্তু বা শনির সাথে কিন্তু রবির একটা কানেকশান রয়েছে, তাহলে কিন্তু প্রফেশনে কিন্তু সে বিশাল সাকসেসফুল হয়। তো রবি এখানে দশম স্থানে বসে রয়েছে কার সাথে? লগ্নপতির সাথে। এখানে দেখুন কত বড় একটা রাজ্য রয়েছে, এখানে কিন্তু একটা না দুটো না তিনটে, আপনারা বলবেন শুধু এখানে দুইখানা রাজ্য হয়েছে, একটা রবি আর বুধাদিত্য যোগ, আর বুধ এখানে পঞ্চমহাপুরুষ যোগ বানিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আরও দুইখানা যোগ আছে, কি আমি সেটা বলছি। দেখুন
এক হচ্ছে এখানে রবি তো দিকপাল, রবি এখানে ব্যয় ঘরের অধিপতি কিন্তু দশম স্থানে বসেছে, অর্থাৎ কিনা রবি নিজের স্থান থেকে, অর্থাৎ আপনারা রবির এই 5 নম্বর যে রাশিটা রয়েছে ব্যয়ের ঘরে, যেটা কিনা সিংহ রাশি, সেটা থেকে আপনারা যদি কাউন্ট করেন 10th হাউস অবধি, তাহলে কিন্তু এটা রবির লাভ ঘর, অর্থাৎ কিনা রবি নিজের থেকে লাভের ঘরে লগ্নপতির সাথে বসেছে কেন্দ্রে, যেখানে কিনা সেই দিকবল হয়। এটা কিন্তু একটা ভীষণ পাওয়ারফুল রাজ্য কিন্তু একটা সূর্যের ক্ষেত্রে, এবং এর জন্যই মহেন্দ্র সিং ধোনি কিন্তু একজন সাকসেসফুল ক্যাপ্টেন। কারণ ক্যাপ্টেন হতে গেলে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, এবং তার জন্য আপনার জন্মচক্রে রবিকে কিন্তু মারাত্মকভাবে স্ট্রং হতে হবে, নাহলে কিন্তু আপনি সেটা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আজকে মহেন্দ্র সিং ধোনি কিন্তু যে লেভেলে রয়েছে, আজকেও কিন্তু আমরা গুগলে সার্চ করলে হু ইজ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার কিন্তু একটাই আসে, মহেন্দ্র সিং ধোনি। তার একটাই কারণ, ওনার জন্মছকে এই দশম স্থানে লগ্নপতি বুধের সাথে যে ভদ্রযোগ বানিয়েছে, তার সাথে সেখানে দিকবল সূর্যের বাসস্থান, অর্থাৎ কিনা এখানে সূর্য দিকবল প্লাস এখানে তার পরম মিত্র বুধের সাথে রাজা আর মন্ত্রী, সূর্য হচ্ছে রাজা, বুধ হচ্ছে মন্ত্রী, রাজা আর মন্ত্রী একসাথে 10th হাউসে, ভেরি গুড কম্বিনেশান। ওকে, আপনারা দেখবেন জন্মছকে আমি মানে ওনার যে থাম্বেলটা আমি যে বানিয়েছি আমার ভিডিওর থাম্বেলটা, সেখানে দেখবেন আমি লিখেই দিয়েছি লগ্নভাবে এবং দশমভাবের পাওয়ারের জন্যই কিন্তু উনি পৃথিবীর সবথেকে সেরা ক্যাপ্টেন। দ্য পাওয়ার অফ ফার্স্ট অ্যান্ড 10th হাউস, MS ধোনি ওয়াজ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, এরপরে দেখবেন আমি বললাম এখানে একটা রাজ্য হচ্ছে পঞ্চম মহাপুরুষ যোগ বুধের কেন্দ্রে ভদ্রযোগ, 2 হচ্ছে রবি আর বুধের বুধাদিত্য যোগ, 3 হচ্ছে এখানে লগ্নপতি যে কিনা এখানে দশম স্থানে পঞ্চম মহাপুরুষ যোগ বনিয়েছে, তার সাথে কে বসেছে, সূর্য, রবি বসেছে দিকবল হয়, অর্থাৎ কিনা এখানে কুলদীপক যোগ হয়েছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কুলদীপকটা আবার কী, সেটা আবার কিসের যোগ, কুলদীপক যোগেরটা কী? কুলদীপক মানে কি, আপনার বংশে প্রদীপ জ্বালানোর মতো, তো আলো, আপনার বংশে প্রদীপ, অর্থাৎ প্রদীপ মানে আলো, আলোর কারককে, আলোর কারক হচ্ছে সূর্য, রবি কিনা যে আমাদের পুরো পৃথিবীকে দিনের বেলায় আলোকিত করে, যার আলোয় কিন্তু আমাদের পৃথিবীর চারিদিক কিন্তু আলোকিত হয়। অর্থাৎ কিনা রবি যদি এখানে 10th হাউসে বসেছে কার সাথে, বুধের সাথে, বুধ কিন্তু এখানে লগ্নপতি বুধ এখানে 10th হাউসে বসে কিন্তু এখানে পঞ্চ মহাপুরুষ যোগ ভদ্রযোগ বানিয়েছে বুধ। এটা কিন্তু এই যোগটা হলে কিন্তু ব্যক্তি খুব ট্যালেন্টেড হয়, এবং এরা কিন্তু খুব ব্রেনই হয়, কারণ বুধ কিন্তু ব্রেনকে ইন্ডিকেট করে, টেকনিককে ইন্ডিকেট করে, এটা কিন্তু উনি কিন্তু হয়েছেন, এবং যার জন্যই উনি কিন্তু অনেক হারা ম্যাচকে কিন্তু জিতিয়ে দিয়েছেন। ঠিক আছে, তার সাথে এখানে বুধ এখানে লগ্নপতি হয়ে 10th হাউসে বসে নিজের মিথুন রাশিতে বসে, যে কিনা খুব কমিউনিকেশান টেকনিককে ইন্ডিকেট করে, সেখানে বসে ভদ্রযোগ বানিয়েছে কার সাথে, মানে সূর্যের সাথে। সূর্য এখানে 10th হাউসে দিকবল হয়েছে, অর্থাৎ কিনা এখানে দিকবল সূর্যের সাথে পাওয়ারফুল লগ্নপতি যে কিনা বুধাদিত্য যোগ বানিয়েছে প্লাস ভদ্রযোগ বানিয়েছে, তার সাথে একটা কম্বিনেশান, অর্থাৎ কিনা এখানে কুলদীপক যোগ হয়েছে। সূর্য হচ্ছে কুল আর বুধ হচ্ছে এখানে দীপক, সূর্য এখানে বুধ হয়ে কুলদীপক যোগ, অর্থাৎ কিনা আপনার যদি জন্মচক্রে দেখেন যে সূর্য আর বুধ হচ্ছে আপনার এখানে কুল আর দীপক হচ্ছে সূর্য, অর্থাৎ কিনা যাদের জন্মচক্রে সূর্য আর বুধের সম্পর্ক যদি বুধের রাশি, মঙ্গলের মেষ রাশি আর সূর্যের সিংহ রাশিতে যদি আপনার কেন্দ্রভাবে হয়, কুলদীপক যোগটাকে আমি বলে দিচ্ছি, যদি আপনার জন্মছকে রবি আর বুধ, সূর্য আর বুধ যদি আপনার মেষ রাশিতে মানে সূর্যের উচ্চস্থ রাশিতে, সিংহ রাশিতে সূর্যের নিজস্ব রাশিতে, আর বুধের যে 2খানা রাশি আছে মিথুন আর কন্যা রাশি, এই 4টে রাশির কোনো একটা রাশিতে যদি আপনার কেন্দ্রে বসে, অর্থাৎ 1st হাউস, 4th হাউস, 7th হাউস এবং 10th হাউস, তাহলে কিন্তু এখানে কুলদীপক যোগ তৈরি হয়। এরা কিন্তু নিজেদের পরিবারের মধ্যে সবথেকে বেস্ট পার্সন, এরা কিন্তু নিজেদের পরিবারকে কিন্তু সমাজে প্রশংসিত করে, এরা কিন্তু মানে পরিবারের ক্ষেত্রে এরা হচ্ছে কুলদীপক, এরা পরিবারের হচ্ছে গর্ব, মানে এমন সন্তান জন্মাবার পর কিন্তু পরিবারের মান সম্মান নাম যশ সব দিক থেকে কিন্তু সুখ সমৃদ্ধি বেড়ে আসে, মানে বলতে গেলে এই ছেলে হচ্ছে এরাদের লাকি পার্সন, এই ছেলে বা মেয়ে, যেটা কিনা এখানে মহেন্দ্র সিং ধোনির জন্মছকে রয়েছে। এবং ওনার জন্মের পর কিন্তু ওনার বাবার প্রমোশন হয়েছিল, ওনার বাবা কিন্তু বলতে গেলে গার্ডেনে ধোয়া সাফাইয়ের কাজ করতেন, ঠিক আছে, এবং ওনার বাবার কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু ওনার জন্ম হওয়ার পর কিন্তু ওনার বাবার প্রমোশন হয়, ওনার বাবার আর্থিক অবস্থাও ভালো হয় এবং সংসারে একটা হাসি ফিরে আসে, সেই জন্যই কিন্তু ওনার ছেলের নাম রাখা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কুলদীপক যোগের কারণ, অর্থাৎ কিনা
এখানে দেখুন সূর্য আর বুধ এখানে বসে রয়েছে। বুধ হচ্ছে এখানে লগ্নপতি, লগ্নপতির সাথে দিকবল গ্রহ, লগ্নপতি প্লাস দিকবল গ্রহ কোথায় বসেছে? 10th হাউসে, কেরিয়ারের ঘরে। এর জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু ভারতকে বিশ্বকাপ দিয়েছেন এবং ক্রিকেটের সব টুর্নামেন্টকে উনি দেশকে প্লাস উনি আইপিএলের নিজের টিম চেন্নাই সুপার কিংসকে কিন্তু চ্যাম্পিয়ন করাতে পেরেছেন। লগ্নপতি বুধ যে কিনা এখানে 10th হাউসে বসে ভদ্রযোগ বানিয়েছে, তার সাথে দিকবল সূর্যের সাথে কম্বিনেশন বুধাদিত্য যোগ, ফ্যান্টাস্টিক। প্লাস এখানে কুলদীপক যোগ, অর্থাৎ সূর্য আর বুধ এখানে মিথুন রাশিতে বসেছে, কেন্দ্রে বসেছে 10th হাউসে। ওকে, আপনাদের জন্মছকেও যদি এই যোগটা থাকে, মানে সূর্য আর বুধের যদি কেন্দ্রে থাকে মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি বা সিংহ রাশির কোনো একটাতে, তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার কুলের ক্ষেত্রে, আপনার পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনি গৌরব বৃদ্ধির কিন্তু ব্যক্তি হয়ে উঠতে পারবেন। ওকে, এখানেই দেখুন মহেন্দ্র সিং ধোনির কিন্তু যোগ শেষ হচ্ছে না। এখানে দেখুন আপনারা চন্দ্র, বৃহস্পতি এবং শনির ত্রিকোণে অর্থাৎ পঞ্চম ঘরে কেতু বসে রয়েছে। পঞ্চম ঘরে কেতু বসে থাকলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো, ঠিক আছে। এটা কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে, কারণ পঞ্চম ঘর কিন্তু হায়ার স্টাডিকে ইন্ডিকেট করে, 9th হাউস হচ্ছে হায়ার স্টাডিকে। আর এখানে পঞ্চমপতি কিন্তু খুদ গুরুর সাথে লগ্নে বসে রয়েছে। গুরুও স্ট্রং, বুধও স্ট্রং, এডুকেশানের দুই প্ল্যানেটই কিন্তু স্ট্রং, অর্থাৎ কিন্তু এখানে একটা হায়ার এডুকেশানের চান্স রয়েছে। পঞ্চম ঘরে এখানে কেতু বসে রয়েছে মকর রাশিতে, কেতু কিন্তু এখানে স্ট্রং এবং কেতুর ওপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, যেটা কিনা এখানে গঙ্গাধর যোগ কিন্তু স্থাপন করছে। গঙ্গাধর যোগ কি? গঙ্গাধর যোগ অর্থাৎ নাম থেকে আপনারা বুঝতে পারছেন গঙ্গাধর কার নাম? ভগবান শিব ঠাকুরের আরেক নাম। অর্থাৎ কি না, আপনার জন্মছকে যদি চন্দ্রের সাথে যদি বৃহস্পতি আর কেতুর কম্বিনেশান, শুধু চন্দ্র কেতুর কম্বিনেশান হলে কিন্তু সেখানে গঙ্গাধর যোগ হবে না, যতক্ষণ না সেখানে বৃহস্পতি আসছে। অর্থাৎ চন্দ্র, বৃহস্পতি আর কেতুর যদি একটা সম্পর্ক তৈরি হয়, সে এক ঘরে হোক, সমসপ্তমে হোক, চাই বৃহস্পতির ত্রিকোণে হোক, চাই কেতুর ত্রিকোণে হোক, চাই চন্দ্রের ত্রিকোণে, তাহলে কিন্তু আপনার গঙ্গাধর যোগ, এই যোগটা থাকলে আপনি কিন্তু ডাউন টু আর্থ হবেন। এবং এর জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি একজন ডাউন টু আর্থ, যার কাছে কিনা এত নাম যশ প্রতিপত্তি রয়েছে, যিনি কিনা ভারতের সবথেকে সাকসেসফুল ক্যাপ্টেন, তিনটা আইসিসি ট্রফি, 5টা আইপিএল ট্রফি জিতিয়েছেন, ইন্ডিয়ান টিমকে সমস্ত ম্যাচে নাম্বার 1 পজিশানে রেখেছেন, যার সম্পত্তির, যার গাড়ি বাড়ি, বাইক, কার, যার কোনো অভাবের কোনো শেষ নেই, যার তার মধ্যে তো কোনো অহংকার নেই, তিনি কিন্তু সকলের সাথেই কিন্তু সমান বিহেভিয়ার করেন। একজন কোটিপতি ব্যক্তির সাথেও তিনি তার যার আচরণ, একজন সাধারণ ফুটপাতের ব্যক্তির সাথেও কিন্তু তার ঠিক সেই আচরণ। এটা কেন হয়? কারণ চন্দ্র হচ্ছে আমাদের মাইন্ড, সেই মাইন্ডের ওপর কেতু হচ্ছে আমাদের আধ্যাত্মিকতা, বৈরাগ্যের কারক। কেতু যদি আপনার জন্মছকে স্ট্রং হয় এবং সেই কেতুর সাথে যদি চন্দ্রের কানেকশান হয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই ব্যক্তি কিন্তু ডাউন টু আর্থ হয়। এবং সেই চন্দ্রের আর কেতুর ওপর যদি বৃহস্পতির সম্পর্ক এসে যায়, তাহলে কিন্তু সে কিন্তু মহাদেবের আশীর্বাদ ধন্য হয়। মহাদেব যেরকম ডাউন টু আর্থ, সেরকম কিন্তু এই জাতকও কিন্তু মহাদেবের আশীর্বাদে সারা জীবনে যতই নাম যশ টাকা পয়সা যাই হোক না কেন, সে কিন্তু ডাউন টু আর্থ, অর্থাৎ কিনা সে মাটির মানুষ, এক কথায় বলতে গেলে মাটির মানুষ, ঠিক আছে। এরপরে দেখুন চন্দ্র, বৃহস্পতি আর শনির ত্রিকোণে ভাগ্যস্থানে এখানে তৃতীয়পতি মঙ্গল বসে রয়েছে এবং সে তৃতীয় ঘরকেই দেখছে। এবং আমি বলেছিলাম যে ক্রিকেটার হতে গেলে আপনার জন্মছকে কিন্তু বুধের পাশাপাশি মঙ্গলকেও স্ট্রং হতে হবে, কারণ মঙ্গল হচ্ছে এনার্জির কারক, উইল পাওয়ার, ইচ্ছা শক্তির কারক। সে যদি আপনার স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো ক্রিকেটার হতে পারবেন না, কারণ ক্রিকেটে কিন্তু খাটনি আছে, স্পোর্টসম্যান হওয়ার ক্ষেত্রে কিন্তু খাটনি আছে। এখানে দেখুন মঙ্গল ভাগ্যস্থানে বসে নিজের ঘরকেই দেখছে, তৃতীয় ঘরকে, অর্থাৎ কিনা নিজের ঘরকে দেখার ফলে সেই ঘরের কারকত্ব এবং সেই ভাবের, সেই রাশির কারকত্ব কিন্তু মঙ্গল বৃদ্ধি করে দিচ্ছে এবং এর জন্যই কিন্তু উনি একজন সাকসেসফুল ক্রিকেটার। ওকে, এখানে আপনারা দেখুন মঙ্গল এখানে ভাগ্যস্থানে বসে রয়েছে। আপনারা ওনার নক্ষত্রটা পুরো অ্যাপে গেলে পেয়ে যাবেন, ক্লিকশাস্ত্র অ্যাপে। আমি মেনলি ক্লিকশাস্ত্র অ্যাপটা ইউজ করি, সব থেকে বেটার অ্যাপ। মঙ্গল এখানে তার নিজের নক্ষত্রে বসে রয়েছে এবং কোনো গ্রহ যদি তার নিজের নক্ষত্রে বসে থাকে, তার থেকে বড় শক্তিশালী কিছু হয় না। মঙ্গল এখানে ভাগ্যস্থানে নিজের নক্ষত্রে বসে রয়েছে এবং তৃতীয় স্থানকে দেখছে, এবং মঙ্গলের সাথে কিন্তু বুধেরও কানেকশান আছে, কারণ বুধও কিন্তু মঙ্গলের নক্ষত্রেই কিন্তু মিথুন রাশিতে বসে রয়েছে। অর্থাৎ কিনা মঙ্গল, বুধ, শনির দশম দৃষ্টিও পড়ছে, শনির ত্রিকোণে মঙ্গল আছে। আর জ্যোতিষশাস্ত্রে কিন্তু গ্রহের কিন্তু একে অপরের ত্রিকোণে যদি কোনো গ্রহ থাকে সেটাকেও কিন্তু সম্পর্ক রূপে মানা হয়। অর্থাৎ আপনার যে গ্রহ রয়েছে, সাপোজ বৃহস্পতি, সেই বৃহস্পতির পঞ্চমে আর নবমী যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহেরও কিন্তু কানেকশান কিন্তু সেখানে তৈরি হবে। অন্তত আমি সেটা মেনে চলি, আমার দাদু আমাকে শিখিয়েছে।
ঠিক আছে। এবং এখানে মঙ্গল বুধের কানেকশান কিন্তু শনির সাথে পুরোপুরি হচ্ছে। শনি হচ্ছে আপনার প্রফেশন, তার সাথে মঙ্গল বুধের এবং থার্ড হাউসের 6th হাউসের কানেকশান, অর্থাৎ কিনা পরিষ্কার এক বোঝা যাচ্ছে যে এই জাতক একজন ভালো স্পোর্টসম্যান হবে। ওকে, এরপর আপনারা লাভ ঘরে দেখুন রাহু আর শুক্রের যোগ বসে রয়েছে নাগমুখী। নাগমণি যোগ হচ্ছে, রাহু হচ্ছে আপনার নাগ, আর সেই নাগের মাথায় শুক্র হচ্ছে মণি। আগেকার দিনে গুপ্তধন পেতে গেলে আপনার গুপ্তধনের জায়গায় কিন্তু সাপ দেখতে পেতেন, সাপের মাথায় দেখতেন মণি, নাগের মাথায় দেখতেন মণি থাকতো। সেই নাগটা হচ্ছে রাহু, সেই ড্রাগনটা হচ্ছে রাহু, আর তার মাথার মণি হচ্ছে শুক্র। অর্থাৎ কিনা কোনো জাতকের জন্মছকে যদি রাহু শুক্রের কম্বিনেশান হয় তাহলে তার চোখে কিন্তু নাগমণি যোগ, অর্থাৎ কিন্তু তার কিন্তু সাডেন গেন হয়, সাডেন নেম ফেম হয়। আর রাহু কারুর একাদশ ঘরে বা দশম ঘরে থাকা মানে সেটা কিন্তু বিশাল বড় একটা রাজ্য। এখানে রাহু শুক্র লাভ ঘরে বসেছে নাগমণি যোগে, এবং সেখান থেকে পঞ্চম ঘর সাডেন প্রফিটকে ইন্ডিকেট করছে, এবং যার জন্য কিন্তু কেউ ভাবতে পারেনি যে 28 বছর বাদে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে, সেটা কিন্তু ওনারই জন্মছকের জন্য। এই রাহু শুক্রের নাগমণি যোগ, রাহু হচ্ছে সাডেনের চিজ, সাডেন কাউকে কিছু পাইয়ে দেয়। রাহু যদি কারোর জন্মছকে স্ট্রং হয়, রাহু এখানে প্রথমত লাভ ঘরে বসে রয়েছে, এবং কার সাথে বসে রয়েছে, তার পরম মিত্র তার গুরু শুক্রের সাথে, যে কিনা নাগমণি যোগ করেছে লাভ স্থানে, এবং সেখান থেকে পঞ্চম ঘরকে দেখছে, 5th হাউসকে, যেটা কিনা সাডেন প্রফিটকে ইন্ডিকেট করে, যার জন্যই কিন্তু 28 বছর বাদে কিন্তু ভারতকে উনি বিশ্বকাপ দিতে পেরেছিলেন। তো এই হচ্ছে ওনার জন্মছকের বিশাল কিছু পাওয়ার হতো। মেনলি ওনার ফার্স্ট আর 10th হাউসের এই পাওয়ারফুল এই সম্পর্ক, এই চন্দ্র বৃহস্পতি শনি আর রবি বুধের এই পাওয়ারফুল থাকার জন্য, এবং এখানে গজকেশরী যোগ, হ্যাঁ, তারপরে আপনার কর্মধর্মরাজ যোগ, শিবশক্তি যোগ, গঙ্গাধর যোগ, বুধাদিত্য যোগ, ভদ্র যোগ, কুলদীপক যোগ, হ্যাঁ, আর আদিশক্তি যোগ এবং নাগমণি যোগ, এই যোগগুলোর জন্যই কিন্তু মহেন্দ্র সিং ধোনি ভারতকে বিশ্বকাপ দিয়েছেন এবং সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে থাকবেন। তবে এইখানে আমার একটা জিনিস নিয়ে একটু ভয় আছে, সেই ভয়টা হচ্ছে এখানে শুক্রকে নিয়ে। কারণ এখানে রাহু শুক্রের নাগমণি যোগ হয়েছে, এটা তো ঠিক আছে, লাভ স্থানে রাহু শুক্রের নাগমণি যোগ হয়েছে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, কিন্তু শুক্র কিন্তু এখানে পাপ কর্তৃক যোগের মধ্যে আছে। আপনারা দেখুন শুক্রের আগের ঘরে এখানে রবি বসে রয়েছে, রবি কিন্তু ক্রূর গ্রহ, পাপ গ্রহ নয়, কিন্তু ক্রূর গ্রহ, যে কিনা পাপের থেকেও ডেঞ্জারাস, ক্রূর গ্রহ। আর শুক্রের পাশে সাথে রয়েছে রাহু, অর্থাৎ কিনা রবি আর রাহুর মাঝে শুক্র পড়ে গেছে পাপ কর্তৃক যোগে। শুক্র হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট, ধনসম্পত্তিকে ইন্ডিকেট করে। যদি কারো জন্মছকে শুক্র পীড়িত হয় তাহলে কিন্তু তার ধনসম্পত্তি কিন্তু ব্যয় হওয়ার চান্স থাকে, লস হওয়ার চান্স থাকে, যেটা কিনা ওনার জন্মছকে একটাই মাত্র খারাপ যোগ এই শুক্রের এই পীড়িত হওয়ার জন্য কিন্তু ওনার রয়েছে, এবং এই শুক্রের খারাপ অবস্থা থাকার জন্যই কিন্তু ওনার কিন্তু প্রথম সম্পর্কটা, মানে প্রথম যে ওনার গার্লফ্রেন্ড ছিল সে কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছিলো, এই শুক্রের এই পাপ কর্তৃক যোগ থাকার জন্য, ঠিক আছে। আর আদারওয়াইজ এই জন্মছকে খুব স্ট্রং। আমি মহেন্দ্র সিং ধোনিকে উদ্দেশ্যে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে ওনার যেন কোনোদিনও যেন কোনো ধনসম্পত্তি হানি না হোক, কারণ উনি কিন্তু আমাদের ভারতরত্ন, আমাদের ভারতের গর্ব, কিনা ভারতীয় ক্রিকেট টিমকে বিশ্বের সবথেকে উঁচু স্থানে নিয়ে গেছেন, যিনি কিনা আমাদের গোটা বিশ্বে ভারতীয় ক্রিকেট টিমকে 1 নম্বর স্থানে পৌঁছেছেন, ভারতকে বিশ্বকাপ দিয়েছেন, T20 বিশ্বকাপ দিয়েছেন এবং ICC ট্রফি দিয়েছেন, যার জন্যই কিন্তু আমাদের দেশ আজও কিন্তু অন্যান্য খেলায় একটু খারাপ থাকলেও কিন্তু ক্রিকেটে কিন্তু আমাদের দেশ বরাবরই 1, 2, 3-এর মধ্যে ছিল, আছে এবং থাকবে, ঠিক আছে। তো এখানে এই শুক্রবাদে এখানে এনার সবকটা গ্রহই কিন্তু এখানে খুব স্ট্রং। মেনলি এনার এই ফার্স্ট আর 10th হাউসের এই পাওয়ারফুলের জন্যই কিন্তু উনি একজন সাকসেসফুল ক্যাপ্টেন এবং একজন প্রভাবশালী ব্যক্তি। ওকে, তো হোপফুলি আপনারা ভিডিওটা বুঝতে পেরে গেছেন। তো এইভাবে আমার পাশে থাকবেন, আর এরকম বহু ব্যক্তিদের, সেলিব্রিটিদের জন্মছক নিয়ে, তাদের জন্মছকে কিছু খারাপ কিছু ভালো যোগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভালো যোগগুলো আপনারা আপনাদের জন্মছকে মিলিয়ে দেখতে পারেন, আর খারাপ যোগ থাকলে যে বিশাল কিছু ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা কিন্তু নয়। যেমন মহেন্দ্র সিং ধোনির জন্মছকে এখানে চন্দ্র শনির যোগকে 20 যোগ বলে, আমাদের অনেকেই মনে করে চন্দ্র শনি এক ঘরে থাকলে নাকি মেন্টাল মানে ডিপ্রেশানে চলে যায়, কিন্তু তা কিন্তু হয় না। ওকে, তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। আরেক দিন দেখা হবে অন্য কোনো সেলিব্রিটির জন্মছক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, হর হর।